নকল আদিবাসী সার্টিফিকেট এখন বিভিন্ন দপ্তরে ভরে গেছে। আমরা বিভিন্নবার বিভিন্ন জায়গায় ডেপুটেশন সমাবেশ করেও সরকারের কাছে দরবার করেও তার সুরাহা আমরা পাইনি। তো ফেকএসটি সার্টিফিকেটধারীদের চিহ্নিতকরণের জন্য আমরা পৃথক একটা স্টেট লেভেলের কমিশন গঠন করার জন্য ডিমান্ড রেখেছি যে ফেকএসটি সার্টিফিকেটগুলো চিহ্নিতকরণ এবং যারা ফেকএসটি সার্টিফিকেট ব্যবহার করছেন, ইস্যু করছেন, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য অন্তত স্টেট লেভেলের একটা ফেকএসটি সার্টিফিকেটের জন্য একটা পৃথক কমিশন গঠনের একটা ডিমান্ড আমাদের আছে। এবং তার সাথে আমরা এই জঙ্গলমহল জুড়ে আমরা আমাদের যে যেমন জিটিএতে আপনারা দেখেছেন, ওখানে জিটিএতে ওখানে নেপালি ল্যাঙ্গুয়েজে ওখানে ওখানে পঠন পাঠন চলছে এবং ওখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ওই ল্যাঙ্গুয়েজে পড়াশোনা চলছে এবং কম্পিটিটিভ এক্সামগুলোতে ওরা ওখানে পার্টিসিপেট করতে পারছে। কিন্তু এখন আমাদের যে জঙ্গলমহলে যে সমস্যাটা হয়েছে যে সাঁওতালি মিডিয়ামের ছাত্রছাত্রীরা যখন সাঁওতালি মাধ্যমে যখন কোনো কম্পিটিটিভ এক্সামের ফর্ম ফিল আপ করছে, তখন কিন্তু সেখানে ওই বাচ্চাদেরকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে। যেখানে সংবিধান স্বীকৃত ভাষা সাঁওতালি এবং পশ্চিমবঙ্গ রাজ্যের দ্বিতীয় রাজ্য ভাষা সাঁওতালি, সেখানে এই জঙ্গলমহলে সাঁওতালি মাধ্যমের বাচ্চারা যখন কোনো সরকারি ফর্ম ফিল আপ করছে, সেখানে সাঁওতালি মাধ্যমের যে বাচ্চাদেরকে তাদেরকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে, কারণ তাদের মাধ্যমটা সাঁওতালি। সেই জায়গা থেকে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ডিমান্ড করছি যে এই জঙ্গলমহল এলাকাতে সাঁওতালিকে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে অফিসিয়ালি মান্যতা দিতে হবে। এবং আমাদের আরও একটা অন্যতম দাবি হচ্ছে ফরেস্ট অ্যাক্ট 2006 ইমপ্লিমেন্টেশন করতে হবে, যেটা আইন হয়ে আছে, সরকার কিন্তু ইমপ্লিমেন্ট করছে না। যার ফলে আপনারা দেখছেন আমাদের জঙ্গলমহলের বিভিন্ন খনিজ সম্পদ, আমাদের নদীর বালি এবং আমাদের জঙ্গলমহল এলাকাতে বিভিন্ন প্রকল্প হচ্ছে আদিবাসীদের উচ্ছেদ করে। এই আদিবাসী উচ্ছেদের বিরুদ্ধে ফরেস্ট রাইট অ্যাক্ট 2006কে ইমপ্লিমেন্টেশন করার দাবিতে আমাদের এই লড়াই। এবং রিসেন্ট যেটা 2023-এ যেটা ফরেস্ট রাইট অ্যাক্ট যেটা অ্যামেন্ডমেন্ট